আসসালামু আলাইকুম। তোমরা যারা সেকেন্ড টাইমার রয়েছো, অর্থাৎ যারা সেকেন্ড টাইম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছো, তাদের জন্য আজকের আমাদের এই কথাগুলো। প্রথমত আমি তোমাদেরকে একটা বিষয় ইনশিওর করতে চাই, এটা হইলো যে তুমি সেকেন্ড টাইম যে দিবা কি দিবা না, এটা আগে নিজের কাছে ভালোভাবে বুঝবা যে আমি সেকেন্ড টাইমের জন্য পড়বো নাকি পড়বো না। দেখো ভাই, কোনো কাজ আফসা আফসা করে লাভ নাই। আচ্ছা, একটা কোচিং এ ভর্তি হইলাম, বাপের টাকাতে কোচিং ভর্তি হয়েছে, বাপ তো টাকা দিচ্ছে, কোচিং এ ভর্তি হয়েছি, পড়লাম, যদি চান্স পাই তো পাইলাম। এইরকম করে কখনোই পড়াশোনা হয় না। এখন বলতে পারো যে ভাই আমার ফ্রেন্ড আন্দাজে দেখে চান্স পাইছে, ভাই ওর কপালে ছিল, ভাগ্য বলে একটা জিনিস রয়েছে, বুঝতে পেরেছো, ওই কারণে ছিল। বাট পরিশ্রম ছাড়া তুমি কখনোই সফলতার মেইন স্বাদটা উপভোগ করতে পারবা না। তো তোমাকে পরিশ্রম করতে হবে। পরিশ্রম করে আমরা যে জিনিসটা পাই সেটা আমাদের কাছে একেবারে অমূল্য, অমূল্য বিষয়, অমূল্য রতন ওইটা আমাদের জন্য। ওকে, যে কাজ করলে সেকেন্ড টাইমেও তোমার চান্স মিস হয়ে যাবে, এই বিষয়টা নিয়ে আমি একটু কথা বলি। চলো, প্রথমত তুমি একজন সেকেন্ড টাইমার, মানে তুমি ফার্স্ট টাইমে কোথাও চান্স পাও নাই। কেন চান্স পাও নাই, নিজের ফল্ট গুলো খুঁজে বের করবা। ভাই আমি তো বুঝতেছি না, সবকিছু ঠিকঠাক ভাবে করেছিলাম, তবুও আমি চান্স পাইনি। তো চলো আমরা একটু কথা বলি। দেখবা কোচিং, ভাইয়া আপনারই প্ল্যাটফর্ম রয়েছে, আপনি কোচিং নিয়ে কথা বলতেছেন। হ্যাঁ, আমি সমালোচনা করি, আমি কোচিং এর প্রচুর পরিমাণে সমালোচনা করি। কোনো কোচিং তোমাকে চান্স নিশ্চিত করতে পারবে না। কোচিং জাস্ট তোমাকে পথ প্রদর্শক, পথ দেখাবে। আমি ক্লাস নিব, আমার এই পড়া তোমার কমপ্লিট করতে হবে। আমাদের এখানে 1+1 টেস্ট, তোমাকে টেস্টের পর কমপ্লিট করতে হবে। ক্লাসে পড়াইছি, তুমি পড়ো নাই, তুমি কিভাবে চান্স পাও? কোচিং এ ভর্তি হলে মানুষ চান্স পায়? মানুষ চান্স পায় না। যে ছেলেটা চান্স পাইছে, ও যে কোচিং এ ভর্তি হোক না কেন, ও চান্সই পাইতো, ও নিজে পড়াশোনা করছে, জাস্ট এখানে মেন্টর তাকে কি করেছে, হেল্প করেছে। আর কোচিং এ মোটামুটি সব জায়গায় ভালো ক্লাস হয়, এটা নিয়ে কোনো পেইন খাওয়ার দরকার নেই। ওকে, একসাথে তোমরা কি করবা, 2টা 3টা কোচিং এ ভর্তি হবো। ভাই আমার তো বাপের টাকাই নেই, একটাতে ভর্তি হতে পারতেছি না, বলতেছেন 2-3টাতে ভর্তি হবো। তোমার মতো না, এই ফলটা আর একজনের জন্য। ও কি করবে, একসাথে 2-3টা, আচ্ছা দেখি তো এই কোচিং এ একটু দেখি, ওই কোচিং এ একটু দেখি, এইগুলো করলে হবে না। ভাইয়া বদলালে হবে না, যে কোনো একজনের উপর নির্ভর থেকে তোমাকে ভালোভাবে জানতে হবে। এন্ড তুমি যাকে অনুসরণ করতেছো সে কোথায় পড়ে, সে কিভাবে চান্স পেয়েছে, তার যোগ্যতা কতটুকু, তার অভিজ্ঞতা কত রয়েছে এই বিষয়ে, এটা অবশ্যই জেনে তার কাছ থেকে তুমি কি করবা, উপদেশ নেবা। আমাদের উপদেশ তার কাছ থেকে অ্যাকচুয়ালি নিতে হয়, যে এইভাবে কাজ করে কি হয়েছে, সফল হয়েছে। ওকে, এটা তো বেশি কোচিং কোচিং করে কোনো লাভ নাই। কোচিং তোমাকে কোনো কিছুই দেবে না। কোচিং জাস্ট তোমাকে পথ দেখাবে, এবং চান্স তোমার নিজে পাইতে হবে, চান্স তোমার নিজে পেতে হবে। আমি আমার ক্লাসে ডিরেক্ট বলি এই কথা, যে আমি এটা পড়িয়েছি, বুঝিয়েছি, যতটুকু দেওয়া দরকার আমি টোটাল তোমাকে দিয়েছি। এখন তুমি যদি কাজে না লাগাও, তোমার চান্স হবে না। বুঝতে পেরেছো, এই আর কি কথা। দেখো, আমরা তো সবাইকেই পড়াই, আমাদের এখানে যারা থাকে সবাইকে পড়াই, সবাইকে চান্স পায় না। যারা পরিশ্রম করেছে তারা চান্স পায়, তারা চান্স পায়। ওকে, এটা হলো 1 নাম্বার, যে অনেকগুলো কোচিং এ যারা ভর্তি হয়, আর কি অনেকগুলো কোচিং এ ভর্তি হয়, অনেকগুলো ভাইয়ার কথা শুনতে যায়, অনেকগুলো বই কিনে ফেলে, কোনটা পড়বে, কোনটা কমপ্লিট করবে, এটাই বুঝে উঠতে তারা পারে না। কোনো একটা নির্দিষ্ট বই তারা কমপ্লিট করতে পারে না ভালোভাবে। ওকে, তারপরে যেটা আসবে, এটা তোমার আমার পৃথিবীর সকলেরই প্রবলেম। আমরা বইসা বইসা একটা অ্যানালাইসিস দেখা গিয়েছে যে একটা মানুষ 1 ঘন্টায় $1 মিলিয়ন আর্ন করতে পারে। দেখো, তোমার কাছে মনে হচ্ছে ইম্পসিবল, সত্যি কথা বলতে আমার কাছে মনে হচ্ছে ইম্পসিবল, বাট যারা যারা এই পরিমাণ ইনকাম করে তারা জানে, তাদের তো সেকেন্ডে সেকেন্ডে $1 মিলিয়ন ইনকাম হয়। বুঝতে পেরেছো? আশা করি তুমি বুঝতে পেরেছো ব্যাপারটা। তো আমাদের কখনোই উচিত না মোবাইল ফোন নিয়ে ঘন্টার পর ঘন্টা রিলস স্ক্রল করা। এই জন্য আমাদেরকে সৃষ্টিকর্তা কিন্তু পাঠায় নাই। আর তুমি এখন যে সিচুয়েশনে আছো, দেখো, রিলস দেখা, তোমার একটা ভালো কথা বলি, তুমি রিলস দেখতে পারবা, সবকিছুই করতে পারবা। ফার্স্ট ইয়ারে ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার পর তোমার 3-4 মাস লাগবে আগে ক্লাস শুরু হইতে হইতে, ভর্তি কার্যক্রম, যত মন চাই দিনের 24 ঘন্টার মধ্যে 25 ঘন্টায় রিলস দেখো, কোনো সমস্যা নেই। বাট এই সময়টা কাজে লাগাতে হবে। এখনকার এই সময়টা তুমি যদি ওই আনন্দে আনন্দে কেটে দাও, তাহলে কিন্তু পরের আনন্দ ভোগ করতে পারবে না। যখন তোমার ফ্রেন্ড ইউনিভার্সিটি চান্স পেয়ে পোস্ট করবে যে দ্বিতীয়বারের চেষ্টায় পারলাম, ভালো একটা কামব্যাক দিলাম, আর্জেন্টিনার মতো কামব্যাক দিয়ে ফেলছি, এরকম যখন পোস্ট করবে, তখন তুমি লজ্জায় ফেসবুক লগ আউট করে চলে আসবে, তোমার ফ্রেন্ডকে আনফ্রেন্ড করে দেবা। এটা ভাইয়া আমার কলিজার ফ্রেন্ড, আমি কেন এরকম করবো? ভাই, ওই ইউনিভার্সিটির কনসেপ্টে কলিজার ফ্রেন্ড থাকে না, নিজের মনের মধ্যে দুঃখ কষ্ট চলে আসে। তুমি কি চাও না তোর বাবা মার মুখটা উজ্জ্বল করতে? অবশ্যই তো চাও। তো এই মোবাইল ফোন থেকে যত পারবা দূরে থাকবা। ভাই আমি অনলাইন কোর্সে ভর্তি হয়েছি, তো কি হয়েছে, যখন ক্লাস চলবে তখন তুমি ক্লাস করো না, লাইভ ক্লাস করবা না, ডাউনলোড করে নেবা, রেকর্ড ক্লাস করবা, কাহিনী শেষ। অথবা লাইভ ক্লাস যতক্ষণ হচ্ছে ততক্ষণ করবা, অনলাইনে যখন পরীক্ষা হয় তখন পরীক্ষা দেবা, কাহিনী শেষ। আমরা যেমন তোমাদের সন্ধ্যার দিকে ক্লাস নেই, দুপুরের দিকে ক্লাস নেই। আমরা কোন সময়টাতে ক্লাস নেই জানো? যে সময়টা তোমার নর্মালি পড়া হয় না, দুপুরের দিকে ক্লাস নিলা, তুমি ক্লাস করে নিলা, বাকি সময়টা তুমি পড়বা, সকালে তুমি পড়বা, রাতে তুমি পড়বা। বুঝতে পেরেছো? এই হইলো এখানকার কাহিনী। তাহলে আমাদের মোবাইল থেকে কি করতে হবে, দূরে থাকতে হবে। এইগুলো গেল হইলো বাহ্যিক আলাপ। এখন পড়াশোনার আলাপের যদি আমি মেইন কনসেপ্টে আসি, এটা হইলো টপিক অ্যানালাইসিস করা। এটা কি করা? টপিক অ্যানালাইসিস করা। তুমি যদি কোন ইউনিভার্সিটিতে কি কোশ্চেন আসে যদি না জানো, তাহলে হবে না। তোমাকে অবশ্যই অবশ্যই কোশ্চেন ব্যাংক পড়ে এ ধারণা নিতে হবে। ভাইয়া কোশ্চেন ব্যাংক না পড়ে তোমার অনেক বন্ধু চান্স পাইছে, তো
তো কোশ্চেন ব্যাংক মানে ও কি কোশ্চেন পড়েন এটা বোঝাতে চাচ্ছ? না, ও কোশ্চেন পড়েছে। কোচিং এর লেকচার শিট ছিল না, ওখানে বিগত কোশ্চেন ছিল। বই পড়েছে নরমালি, ওইখানে বিগত কোশ্চেন ছিল। বাট কোশ্চেন ব্যাংক পড়তে কেন বলা হয়? কারণ একসাথে তুমি একটা ধারণা পাবা। তোমার কাজ হবে প্রথমে যে বিগত 10 বছরের যত কোশ্চেন আছে সবগুলো অ্যানালাইসিস করে ফেলা। একদিন তুমি বসবা, একটা দিন পুরো সময় নিবা, কোচিং এর কোনো ক্লাস না, লেকচার না, কোনো পরীক্ষা না, কোনো কিছু না। ওই দিনটাতে আমি শুধু অ্যানালাইসিস করব। তুমি যে ইউনিভার্সিটি, ধরো তুমি চবিতে পরীক্ষা দিবা, বুঝতে পেরেছো? চবির বিগত 10 বছরের কোশ্চেন অ্যানালাইসিস করবা, তুমি একবারে ডিরেক্ট এখানে দুদকের মতো হয়ে যাবে। অ্যানালাইসিস করবা যে কই থেকে তারা কোশ্চেন করতেছে, কিরকম তারা কোশ্চেন করতেছে, এরকম কি আমি পারি নাকি পারি না। এই বিগত 10 বছরের কোশ্চেন অ্যানালাইসিস করে তুমি জাস্ট যদি বাংলা, ইংলিশ, জিকে সাজাতে পারো এবং এই টপিকস গুলো ধরে ধরে পড়তে পারো, তাহলে তোমার চান্স কেউ আটকাতে পারবে না, যদি না ভাগ্যে না থাকে। ভাগ্যে থাকবে এবং তুমি যে পরিশ্রম করেছো, আল্লাহ তাআলা আরো তোমাকে ভালো জায়গায় দিবে, ভালো পর্যায়ে তোমাকে দিয়ে দিবে ইনশাআল্লাহ। তাহলে তোমার কাজ কি হবে? টপিকস ধরে অ্যানালাইসিস করে পড়া, গদবাদা পড়ো না। অ্যাডমিশনের সবচেয়ে বড় যে ব্যাপারটা এটা হইলো যে তুমি কতটুকু বাদ দিতে পারতেছো, কারণ ইন্টারন্যাশনালে বলবেন ভাইয়া এত এত পড়া কিভাবে পড়বো? ভাই, তোমাকে কেউ বলছে শতবর্ষ যুদ্ধের ডিটেলস পড়তে, ফ্রেঞ্চ রেভলিউশনের ডিটেলস পড়তে? না, এগুলো তোমার তো আসবে না, এগুলো তুমি অনার্সে পড়বা। যে ফ্রেঞ্চ রেভলিউশনের কারণ ও ফলাফল ব্যাখ্যা করো, প্রেক্ষাপট, তাৎপর্য ব্যাখ্যা করো, এগুলো তো ওইখানে আসবে। তোমার মেইন ইনফরমেশন পড়তে হবে। তো আমি এখানে বইয়ের মার্কেট অ্যাকচুয়ালি করতেছি না, আমরা তোমাদের ব্যাচেই বই দিয়ে দিচ্ছি, বাইরে আমাদের তেমন একটা বিক্রি আমরা করি না, আমাদের রকমারিতে শুধু রয়েছে। দেখো এইখানে আমরা কি করেছি, আমাদের জিকের মধ্যে ওকে, আমি যদি লেবাননের কনসেপ্টটা নিয়ে আসি, লেবাননের এখান থেকে এখন পর্যন্ত যে কোশ্চেনটা আছে সেটা হলো হিজবুল্লাহ, তুমি পাবা। এবং হিজবুল্লাহ সম্পর্কে ডিটেলস তোমাকে পড়তে হবে। তারপরে আমি যদি তোমাকে দেখাই, একটু জাস্ট যদি দেখাই, এখানে অ্যাটর্নি জেনারেল এবং গুরুত্বপূর্ণ সাংবিধানিক শব্দ এবারে কিন্তু আসছিল। অ্যামিকাস কিউরি, এটা কিন্তু এবার আসছিল কোন একটা পরীক্ষা আমি দেখেছিলাম। অ্যামিকাস কিউরি, তারপরে কোরামও কিন্তু এসেছিল, ইনডেমনিটি, ক্রসিং দ্য ফ্লোর, এই কটা থেকে বারবার কোশ্চেন আসে। তো আমরা কি করেছি, আমাদের এত হিজিবিজি 1000 পেজের কাহিনী না করে, আমরা বলতেছি না আমাদের বই থেকে 100% কমন পড়ে, এটা কিন্তু আমরা কখনোই বলি না, কারণ আমাদের বইটা অনেক ছোট। কিন্তু তুমি অ্যাকচুয়ালি একটা পার্টের ওই বিষয়টা কভার করতে পারবা, কোন কোন জায়গায় ইম্পর্টেন্ট এই বিষয়টা। সংবিধান পড়তে গেলে এত এত অনুচ্ছেদ, এত কিছু তোমার মাথা পুরো ঘুরে যাবে। বাট যে জায়গা থেকে কোশ্চেন আসে আমরা ওই বিষয়গুলো ইনক্লুড করেছি। আমাদের গত বছর কিন্তু কোশ্চেন কমন ছিল, ওই যে 28-2 অনুচ্ছেদ, যেটা নারী পুরুষের সমতার কনসেপ্ট, ওটা কিন্তু আমাদের বই থেকে কমন ছিল। তো আমরা অ্যাকচুয়ালি চেয়েছি আমাদের বইটাকে এমন ভাবে সাজাতে যাতে একটা টপিকস এর মেইন যে থিম গুলো এগুলো যেন থাকে, এভাবে আমরা প্রত্যেকটা বই সাজিয়েছি। তো এইটাই আমি বোঝাতে চাচ্ছি যে একটা টপিকস এর ঠিক কতটুকু পড়তে হবে। টপিকস তো পাইলাম ফ্রেঞ্চ রেভলিউশন, কতটুকু পড়তে হবে তোমাকে জানতে হবে না? তুমি এখন পর্যন্ত খুলে দেখো, ফ্রেঞ্চ রেভলিউশনে নেপোলিয়ন থেকে কোশ্চেন এসেছে, জ্যাক রুশো থেকে কোশ্চেন এসেছে, তারপরে ফ্রেঞ্চ রেভলিউশনের স্লোগান নিয়ে কোশ্চেন এসেছে, ফ্রেঞ্চ রেভলিউশনের ফলে কি হয়েছে, ষোড়শের ফাঁসি, এবং ফ্রেঞ্চ রেভলিউশনের সাথে সম্পর্কিত যে বইগুলো রয়েছিল, মন্টেস্কোর, এইটার যে বইগুলো রয়েছিল, এখান থেকে কোশ্চেন এসেছে। রিসেন্টলি তোমার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কোশ্চেন এসেছিল। তো এই হইলো কাহিনী। কোন কোন জায়গা থেকে কোশ্চেন, এটা তোমার বুঝতে হবে না? এটা তো বুঝতে হবে, তাই না? এই জন্য আমাদের জিকে আলটিমেট বেস্ট একটা জিকের বই হবে, কোন কোন জায়গা থেকে কোশ্চেন আসে এটা বোঝার জন্য। বুঝতে পেরেছো এর কি কাহিনী? তাহলে আমাদের টপিকস অ্যানালাইসিস করে করে পড়তে হবে। তারপরে একদিন পড়েছি 10 ঘন্টা, পরের দিন ফাঁকা, এই ভুল কখনোই করা যাবে না। রেগুলার কেউ যদি এখন থেকে 4 ঘন্টা পরে এবং কোচিং এর ক্লাস করে, ওর চান্স কেউ আটকাতে পারবে না ইনশাআল্লাহ। বুঝতে পেরেছো? তাহলে কনসিস্টেন্সি ধরে রেখে আমাদের নিয়মিত পড়াশোনা করতে হবে এবং রিভিশন দিতে হবে। আমরা ভাই এক পড়া পড়ছি আর সেটা পড়তে চাই না, নতুন পড়াতে যাওয়ার আগে পুরাতন পড়া পড়তে হবে। দিনের যদি 6 ঘন্টা পড়ো, এই 6 ঘন্টার মধ্যে দেখা যাবে 4 ঘন্টায় রিভিশন দেবা, আগের পড়া পড়বা, নতুন পড়া 2 ঘন্টায় পড়বা, ওইটা আবার পরের দিন রিভিশন দেবা। এই পড়া তুমি আর কখনোই মনে ভুলবা না। তাহলে কোচিং নিয়ে বেশি হাইপ ক্রিয়েট করার কোনো দরকার নাই। প্রত্যেকটা শিক্ষার্থী চান্স পায় নিজ যোগ্যতায়। এখন অনলাইনের যে প্রত্যেকটা কোশ্চেনের এমন ব্যাখ্যা নিয়ে আসতে পারবে, মেন্টর যে ব্যাখ্যা দিতে পারবে না, এরকম বিষয়। তো কোচিং নিয়ে হাইপ না করে পড়াশোনা করতে হবে। মোবাইল ফোন থেকে দূরে রাখতে হবে। মোবাইল ফোন, রিলস মানে তোমার চান্স গান। ওকে, টপিক অ্যানালাইসিস করে পড়াশোনা করতে হবে। তারপর তোমার কি করতে হবে, এখানে বলেছি কোন টপিকসের কতটুকু পড়তে হবে এটা তোমাকে জানতে হবে। কনসিস্টেন্সি ধরে রেখে পড়াশোনা করতে হবে। কনসিস্টেন্সি ধরে রেখে পড়াশোনা করাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো এই কাজগুলো তুমি যদি করতে পারো এটা হবে। আর কোচিং এ ভর্তি হয়ে গেলে তো ওখানে এক্সাম পাচ্ছই, তাই না? আর না হলে কিন্তু এক্সাম বেসে কোনো একটা ভর্তি হইতেই হবে ভাই। এক্সাম বেসে ভর্তি না ছাড়া হবে না। আমি এখানে অ্যাপ্রিশিয়েট করি, যেই কোচিংই হোক না কেন এক্সাম বেসে ভর্তি হও, ওই এক্সাম বেসের কোশ্চেন থেকে তুমি অনেক কোশ্চেন কমন পাবা, ডিরেক্ট কোশ্চেন থেকে তুমি কমন পেয়ে যাবা।
তো এই হইল এখানকার কাহিনী। আশা করি আমি বিষয়টা বোঝাতে পেরেছি। না বুঝতে পারলে আবারও প্রথম থেকে দেখো এবং নোট করে নাও কয়েকটা টার্ম বলেছে এখানে। তো আমাদের এখানে কয়েকটা ফাউন্ডেশন কোর্স লঞ্চ করা হয়েছে, তোমরা ডিটেলস দেখো, আমাদের ক্লাস দেখো, আমাদের 1 ক্লাস 1 টেস্ট, মেমোরাইজিং টেস্ট, এগুলো দেখে তোমার যদি মনে হয় যে না ভাইয়ারা পারফেক্ট, তাহলে তুমি ভর্তি হবে। আমি প্রথমে কোচিং এর বিরোধিতা করেছি এবং বলেছি যে আমরা যে যে বিষয়গুলো দিচ্ছি আর কি 3টা প্রিমিয়াম বইও তোমাদেরকে দেওয়া হবে। তো দেখে তোমার যদি মনে হয় যে না ঠিক আছে, তাহলে ভাইয়াদেরকে নক দিতে পারো। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।